মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের উপর আবারও 2023 সালের নভেম্বর থেকে নির্যাতন শুরু হয়। এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গাদের নির্যাতনকারী দলে যোগ দেয় আরাকান আর্মিও। উভয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে 2024 সালের 5ই আগস্ট নাফনদ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে হাজারো রোহিঙ্গা। তবে ড্রোন ও আর্টিলারি হামলায় সেদিন শত শত রোহিঙ্গা নিহত হয়েছে। সেদিনই বাংলাদেশে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন হয়। গতকাল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিয়ানমার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, উন্মুক্ত সূত্র অনুযায়ী এখন পর্যন্ত রাখাইনে 409টি বিমান এবং 274টি আর্টিলারি হামলা সহ কমপক্ষে 1633টি সংঘাতের ঘটনা ঘটেছে। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে 374 বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। রাখাইনে 2024 সালের ডিসেম্বরে পশ্চিমা সামরিক কমান্ড দখলে নেয় আরাকান আর্মি। একাধিক সূত্র মন্ডু শহরে গত বছরের 5ই আগস্টের ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ দিয়েছে। যুদ্ধ থেকে বাঁচতে এবং বাংলাদেশে পালানোর আশায় সেই সময় হাজারো রোহিঙ্গা শহরটির পশ্চিমে নাফ নদের তীরে জড়ো হয়েছিল। সেদিন বিকেলে শুরু হওয়া ড্রোন ও আর্টিলারি হামলায় সম্ভবত শত শত রোহিঙ্গার মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা বলেছেন, যারা পথে ও গ্রামে ছিলেন তারা আটকা পড়েছিলেন, আর যারা নদের তীরে ছিলেন তারাও আটকা পড়েছিলেন। সে সময় নদের তীরে 10 থেকে 12 হাজার মানুষ ছিলেন, সেখানে অনেকেই মারা গেছেন। আমরা যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে সর্বত্র মৃতদেহ দেখতে পাচ্ছিলাম। একজন বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন, তারা যে নৌকা করে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন সেটি ড্রোন হামলার শিকার হয়েছিল। 3 শিশুসহ 46 বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। যদিও আরাকান আর্মি চরমপন্থী মুসলিম সশস্ত্র গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করেছে, তবে বেঁচে ফেরা রোহিঙ্গারা আরাকান আর্মিকে দায়ী করে।